হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করতে চলেছি ডিমের দো পেঁয়াজা বা এগ দো পেঁয়াজা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে রেসিপি শুরু করার আগে প্রত্যেকবারের মতো বলবো, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ রেসিপিটাকে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এই 4টে ডিমকে খোসা ছাড়িয়ে এইভাবে একটা চাকুর মাধ্যমে একটু কাট বসিয়ে নিয়েছি। এতে করে যখন ডিমটা রান্না করব ওর মধ্যে লবণ, হলুদ এবং ঝাল খুব ভালোভাবে কিন্তু একটু ভিতরটায় প্রবেশ করবে, ঠিক সেই জন্যই দিয়েছি। আর তার সাথে সাথে আর উপকরণ যেগুলো নিয়েছি তার মধ্যে আছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং আদা রসুন বাটা 1 চামচ। আর নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজের 4 ভাগ করে তার পাপড়িগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় মাপের ক্যাপসিকামের অর্ধেকটা এইরকম একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব, তাই গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডিমগুলোকে। আর ডিম দেওয়ার সাথে সাথে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এই লবণটা দেওয়ার কারণ ডিম যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য লবণটা দিয়েছি। মাছ বা ডিম এরকম ভাজার সময় যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে খুব সহজেই উল্টানো পাল্টানো যায়, কড়ার গায়ে একদমই আটকায় না। খুব ভালো করে লাল লাল করে ডিমটা ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি 10 থেকে 15 সেকেন্ডের জন্য পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় ভাজা যাবে না, যাতে পেঁয়াজ এবং ক্যাপসিকাম সফট না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। 10 থেকে 15 সেকেন্ড পরে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যে আবারও একটু তেল অ্যাড করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলাটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, সেই সময়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে কুচানো কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন বাটাটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং খুব সুন্দর একটা এই মশলা থেকে গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু টমেটো দিয়েছি তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এর কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে বা সফট হয়ে যাবে। সেই জন্য টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন। এরপর এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এই চিনি দেওয়ার কারণে মশলার কালারটা যেমন সুন্দর হবে, ঠিক তেমনই রান্নার স্বাদটাও দুর্দান্ত হবে। খুব ভালোভাবে মশলাটাকে একটু সময় নিয়ে আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আবারও একটু স্বাদ অনুযায়ী লবণ। মশলা থেকে কিন্তু তেল অলরেডি ছাড়া শুরু করে দিয়েছে, আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি আলতো হাতে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল অ্যাড করেছি। জলটা অবশ্যই উষ্ণ গরম দিতে হবে, তাহলে রান্নার স্বাদ ভীষণ ভালো হবে বা রান্নাটা খুব টেস্ট হবে।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে জলের পরিমাণটা খুব বেশি নয়, অল্প পরিমাণে দিয়েছি। 4 থেকে 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকামটা। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, তবে মিডিয়াম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট রান্নাটা করে নিয়ে 2 মিনিট পর ঢাকাটা তুলে খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা সফট হবে, কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে। আর এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি থাকতেই হবে, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর এর মধ্যে বেশ কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মাত্র 1 মিনিটের জন্য। এতে ধনেপাতা এবং গরম মশলার গুঁড়োর যে ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে আর খুবই টেস্ট হবে। 1 মিনিট পর দেখুন একদম রেডি আমাদের আজকের রেসিপি, এগ দো পেঁয়াজা বা ডিমের দো পেঁয়াজা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা বা লুচি বা ফ্রাইড রাইস বা পোলাও সবের সাথে দুর্দান্ত লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।